এ পথের শেষ কোথায়? তিয়াত্তর বছরে পা দিয়েও হেঁটে চলেছেন আমৃত্যু এক সংগ্রামের পথে। রমা চৌধুরী যেন আপোষহীন এক সংগ্রামেরই নাম। সন্তানের সামনেই ৭১-এ পাক হানাদারদের থাবায় ক্ষতবিক্ষত এই যোদ্ধা জীবনে আর কখনোই পায়ে পড়েননি কিছু। চট্টগ্রামের চেরাগি পাহাড়ের ছোট এক কক্ষে এই মানুষটির এখন একমাত্র সম্বল তার লেখা বইগুলো। তাই প্রতিদিন খালি পায়েই বের হওয়া বই ফেরি করতে, সেই সাথে ফেরি করে চলেছেন মুক্তিযুদ্ধের ইতিহাস আর চেতনা। আমি চাকরি করে ছেড়ে দিয়েছি, আমি এসেছি এসব কাজ করতে। আমি যা ভাবি, যা লিখি, তা সবাই জানুক, সেটাই হবে। দ্বিতীয় খণ্ড মাথায় পাচ্ছি না, দ্বিতীয় খণ্ড এখন শুরু করি। সবাই বলে দ্বিতীয় খণ্ড কবে বেরোবে, কবে বেরোবে, সবাই অপেক্ষা করছে। স্মৃতির পাতায় চোখ বুলালেই এখনো ভারী হয় যার চারপাশ, তার পায়ে নত জানু হয়ে আজও অপরাধী সাজে ইতিহাস। এখনো তিনি কাঁদেন বলে এ দেশটা যায় ভিজে, আর কত কাল কাঁদতে হবে জানেন না মানুষে। হয়তো তিনি নন তোমার আমার কারো গর্ভধারিণী, তবু তিনি দূরের কেউ নন, ৭১-এর জননী। গান পাউডারের গন্ধ জানি আজও তার নিঃশ্বাসে করে বিচরণ, মনের ভিটায় চলছে এখনো ঘর পুরানোর দহন। গান পাউডারের গন্ধ জানি আজও তার নিঃশ্বাসে করে বিচরণ, মনের ভিটায় চলছে এখনো ঘর পুরানোর দহন। তার ৭১-এর জননী পদ জানবে অজানা সব কাহিনী। হয়তো তিনি নন তোমার আমার কারো গর্ভধারিণী, তবু তিনি দূরের কেউ নন, ৭১-এর জননী। ছেলেহারা মা এখনো হাঁটেন নাগরিক ধুলো মেখে শূন্য দুপায়, বয়স শুলো শৈশব ঠিকই স্বপ্নের ঠাঁই হলো কোথায়। ছেলেহারা মা এখনো হাঁটেন নাগরিক ধুলো মেখে শূন্য দুপায়, বয়স শুলো শৈশব ঠিকই স্বপ্নের ঠাঁই হলো কোথায়। যার ১০০১ দিন যাপনের পদ্য এখনো শুনি, হয়তো তিনি নন তোমার আমার কারো গর্ভধারিণী, তবু তিনি দূরের কেউ নন, ৭১-এর
পাতায় চোখ বুলালেই এখনো ভারী হয় যার চারপাশ। তার পায়ে নত জানু হয়ে আজও অপরাধী সাজে ইতিহাস। এখনো তিনি কাঁদেন বলে এ দেশটা যায় ভিজে, আর কতকাল কাঁদতে হবে জানেন না মা নিজে। হয়তো তিনি নন তোমার আমার কারো গর্ভধারিণী, তবু তিনি দূরের কেউ নন, ৭১